কম্পাসের মায়ের মুখ থেকে কম্পাসের আসল পরিচয় জানতে পেরে, নিজের ভুল বুঝতে পেরেই নিজের সন্তান কম্পাসকে বুকে টেনে নিল অনুতপ্ত ডিকে। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস সবাইকে বলে দেয় এমন প্ল্যান সাজাবো না যে ওই মোনালিসা আসলে নিজের মুখেই সবটা স্বীকার করে নেবে, তাই ওকে নিয়ে ভাবনার কোনো কারণ নেই, তোমরা শুধু একটু অপেক্ষা করো। মেঘমালা কম্পাসকে বলে, হ্যাঁ রে কম্পাস, কাকিমা কেমন আছে? কাকু আমাকে বলেছিল যে বাড়ি চলে আসতে, তার জন্যই আমি বাড়ি চলে এলাম, কিন্তু এরপর কাকিমার কোনো খবর নেওয়া হয়নি। কাকিমা ভালো আছে তো? কম্পাস মেঘমালাকে বলে, হ্যাঁ দিদি ভাই, আমি ফোন করেছিলাম, আর তাছাড়া আমি তো একটু পরেই মায়ের কাছে যাব, তুমি চিন্তা করো না, তুমি আমার জন্য অনেক করেছো, অনেক। তোমরা দুজন ছিলে বলেই আমি নিশ্চিন্তে অন্য কাজ করতে পেরেছি, আর তোমরা সবসময় আমার মা বাবার খেয়াল রেখেছো, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। মেঘমালা কম্পাসকে বলে, এভাবে বলিস না কম্পাস, তুই আমার বোনের মতো, এটুকু তোর জন্য করতে পারবো না? কম্পাস মেঘমালাকে বলে, জানো তো দিদি ভাই, কেন জানি না সেদিন ডিকেকে দেখার পর মা খুব ভয় পেয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কিছু একটা লুকোচ্ছে। মা তো কখনো এরকম ভাবে ভয় পায় না, মা কথা বলতে পারে না ঠিক করে, কিন্তু এমন ভাব করছিল, এমনটা আমি কখনো মাকে দেখিনি। মনে হলো মা ডিকেকে বহু বছর ধরে চেনে। এরকম কেন মনে হলো? মেঘমালা কম্পাসকে বলে, কি বলছিস এসব কম্পাস? কাকিমা ডিকেকে কি করে চিনবে? তোর কোথাও ভুল হচ্ছে হয়তো। কম্পাস মেঘমালাকে বলে, হতে পারে দিদি ভাই, আসলে মা তো অনেকদিন ধরে অসুস্থ, আমি মাঝে মধ্যেই বুঝে উঠতে পারি না। আমি বরং এক কাজ করি, আজকে মায়ের কাছে একটু যাই। এ বলেই কম্পাস বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ডিকে ওই লোকেশনে পৌঁছে যায়, তবে গাড়ির মধ্যে বসে ডিকে ভাবতে থাকে, অঞ্জনা, আমার প্রশ্নের উত্তর তোমাকে আজ দিতেই হবে। আজ ডিকে বহু বছর পর তোমার মুখোমুখি হতে যাচ্ছে। আমি জানি না যে আমি ভাবছি সেটা সত্যি কিনা, যদি সেটা সত্যি হয় তাহলে কম্পাস আমার সন্তান, ওর চোখে আমি সেই জেদ, সেই স্পৃহা, সেই ভয়ঙ্কর ট্যালেন্ট দেখতে পেয়েছি, কিন্তু যে লড়াই আমরা নেমেছি তার শেষ কোথায়? কম্পাস যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে বাবা মেয়ের লড়াই হতে চলেছে, আর যেটার সাক্ষী হতে চলেছে গোটা দেশ। আমি জানি এই ভয়ঙ্কর লড়াইয়ে কম্পাস থামবে না, মাথা নত করবে না অন্যায়ের কাছে, কিন্তু ডিকে কখনো জীবনে হারেনি, আর ডিকে হারবেও না। আনমনা হয়ে ডিকে সব ভাবতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ডিকে কে বলে, স্যার আমরা চলে এসেছি লোকেশনটাতে, আমার মনে হয় এই বাড়িটাতেই কম্পাসের মা বাবা আছে। ভেতরে অভিজিৎ ভৌমিক কম্পাসের মায়ের দেখাশোনা করতে থাকে এবং ওষুধ খাওয়ায়। তবে অভিজিৎ ভৌমিক কম্পাসের মাকে বলতে থাকে, অঞ্জনা, কম্পাসকে আমি জন্ম না দিলেও, কম্পাসের বায়োলজিক্যাল ফাদার আমি না হলেও, আমি নিজের সন্তানের মতো করেই কম্পাসকে বড় করেছি, তাই তুমি কখনো ভেবো না আমি আমার সন্তানকে কখনোই অন্যের হাতে ছেড়ে দেব। ডিকে ওর বায়োলজিক্যাল ফাদার হতে পারে, কিন্তু আমি কোনো অংশে কম নই, কম্পাসের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, আর আমি জানি আমার সন্তান, আমার মেয়ে কম্পাস, সে আমাকে কতটা ভালোবাসে। কিন্তু কম্পাস তো এলো না, আজ তো কম্পাসের আসার কথা ছিল। ঠিক তখনই ডিকে দরজা নক করে, আর কম্পাস এসেছে ভেবেই অভিজিৎ ভৌমিক দরজাটা খুলে দেয়। ডিকেকে দেখে অভিজিৎ ভৌমিক চমকে গিয়ে বলতে থাকে, একি আপনি এখানে? ডিকে ভেতরে ঢুকে আসে হনহন করে, কম্পাসের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলে, অঞ্জনা, কম্পাসকে কে? কম্পাসকে আমার সন্তান? সত্যি করে বলো অঞ্জনা। কম্পাসের মা বেশ ভয় পেয়ে যায়, তবে অভিজিৎ ভৌমিক কম্পাসের মাকে আগলে রাখে এবং সামলায়, যেটা দেখে ডিকে ভাবতে থাকে, অভিজিৎ ভৌমিক এতটা ভালোবাসে অঞ্জনাকে, যে ভালোবাসা আমি অঞ্জনাকে দিতে পারিনি, সেই ভালোবাসা অঞ্জনা অভিজিৎ ভৌমিকের থেকে পেয়েছে। অভিজিৎ ভৌমিক ডিকে বলতে থাকে যে, আপনি দেখতে পাচ্ছেন না